মিষ্টি বেশি। চা খেয়ে বেরিয়ে পড়লাম আর এখন প্রায় ঘড়িতে বাজে ৫টা ২০ আর ততক্ষণে আমরা কোলাঘাটে ঢুকেও গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম সূর্যি মামাও দেখা দিয়ে দিয়েছে। যেহেতু একটু মেঘলা মেঘলা আকাশ ছিল তাই সূর্যি মামা তেজটা বেশি দেখাতে পারিনি। আর টানা বাইকে বসে পায়ে আর কোমরে যথেষ্ট ব্যথা হচ্ছিল। অরিত্র মাঝে মাঝে একটু টিপে দিচ্ছিল, খুবই আরাম লাগছিল। আর কতক্ষণ লাগবে? আর হুম, এখন 2 ঘন্টা। 2 ঘন্টা? সিরিয়াসলি? তোর মুখটা দেখ কেমন হয়ে গেছে। হ্যাঁ, আমরা আবার রেস্ট নিতে দাঁড়িয়েছি, আমাদের পিছন ব্যথা করছে। আমি কিছু খুলবো না, খুললে আবার আমাকে চুল ফুল ঠিক করতে হবে। আমি শুধু দাঁড়াবো, একটুখানি রেস্ট নেবো, তারপরে আবার এগোবো। এখন বাজে 6টা। মেয়েদের এই এক জ্বালা, বড় বড় চুল থাকলে কি হবে, এই ১৪ বার হেলমেট খুললে ১৪ বার চুলটা ঠিক করতে হয়। আমার তো একদমই বিরক্ত লাগে। তারপরে আবার একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। আসলে ডাবটা দেখেই দাঁড়ালাম, একটু ডাব খাওয়াও হবে আর রেস্ট নেওয়াও হবে। এখন ঘড়িতে বাজে ৭টা। হেভি শ্বাস আছে। সেটাই আছে। এই জলটা খেলি? হুম। ডাবের জলটা যতটাই খেতে ভালো ছিল তার মধ্যে আবার শাঁসটাও খুবই সুন্দর ছিল। তারপরে কাকুকে দিলাম, দিয়ে শাঁসটাও ছাড়িয়ে দিল। ডাবের জলের থেকে আমার আবার যেন শাঁসে একটু বেশিই লোভ। শাঁস খেতে আমার ভীষণই ভালো লাগে। এখন দেখো কতটা রোদ উঠে গেছে, তার জন্য বেশ গরম লাগছিল। আবার বেরিয়ে পড়লাম আমরা, আর দেখলাম কিছুক্ষণ পরেই আবারও আকাশটা মেঘ করে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তখন। এবার এটাই ভাবছিলাম আমরা যে বৃষ্টিটা নামার আগে আমরা যেন পৌঁছে যেতে পারি। যদিও আমরা সমস্ত ব্যবস্থা করেই এসছি, আমরা দুজনেরই রেনকোট নিয়ে এসছি আর ব্যাগগুলো কভার করার জন্য সুব্যবস্থা করেই নিয়ে এসছিলাম। যাই হোক, এই রাস্তাটা কি সুন্দর না, গ্রাম্য একদম একটা সুন্দর একটা রাস্তা দিয়ে এসে এই রাস্তাটা কানেক্ট করলো। এবার আর বেশিক্ষণের রাস্তা না, এইখান থেকে মাত্র 10 কিলোমিটার, তারপরেই আমরা পৌঁছে যাব মন্দারমণি। অরিত্র কিন্তু বাইকে এই প্রথমবার মন্দারমণি এলো, তবে পুরো রাস্তাটাই ম্যাপ ধরে এসছি। এই দেখো আমরা মন্দারমণি মার্কেটে চলে এসছি, মানে আমরা পৌঁছে গেছি। ভোর 3:30-র সময় বেরিয়ে এখন ঘড়িতে বাজে 8টা। আমরা মন্দারমণি পৌঁছে গেছি, এখন আমাদের ব্রেকফাস্টও বাকি ছিল। আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 8টা 10। আগে থেকে আমি রুম বুক করে আসতে বারণ করেছিলাম, তো এখন আমরা রুম বুক করব। আর আমরা দুজনেই মন্দারমণির কিছুই জানি না, কি কি করলাম এরপরে আমরা নেক্সট পার্ট নিয়ে আসছি।